আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, সবার প্রথম আমরা কিতাবের দোয়া পড়ে নেবো, তারপরে আমরা পড়া শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। রাব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু রাব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, দেখেন এবার পড়া শুরু করা যাক। এখানে বলা হয়েছে সবক নাম্বার 13, অধ্যায় নাম্বার 17, সবক নাম্বার 1, নুন সাকিন এবং তানবিনের ইকলাব। কি বলা হয়েছে? নুন সাকিন এবং তানবিনের তানবিন ইকলাব। ইকলাব। দেখেন পড়ার মধ্যে পড়লে ইনকিলাব। বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর। নুন সাকিন কাকে বলা হয়? যখন নুনের উপরে সাকিন থাকবে তখন তাকে নুন সাকিন বলা হয়। যখন তানবিনের পর, তানবিন কাকে বলা হয়? দুই জাবার দুই জের দু পেশকে তানবিন বলা হয়। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, কি আসে? বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে। একে ইগলাব বলে। বুঝতে পেরেছেন? মিম নুন সাকিনের পরে অথবা নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, আগে আমরা পড়েছিলাম যে তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর এবং হুরুফে ইকফার 15টি অক্ষর। এখানে বলা হয়েছে নুন সাকিন কি অথবা তানবিনের পর, নুন সাকিন বলতে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, এবং যে অক্ষরের উপরে নিচে দুই জাবার দুই জের দু পেশ থাকে তাকে তানবিন বলা হয়। তো সেই তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনকে অথবা তানবিনকে মিমের দ্বারা, সেই যে বাটা এসেছিল সেই বাকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে। অর্থাৎ গুন্না করে পড়তে হবে। ইকফা যেমন একালি পরিমাণ গুন্না হয়, তো এখানেও ঠিক একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। একে বলা হয় ইগলাব। একে কি বলা হয়? ইনকিলাব। ইগলাব। মনে থাকবে ভাই? জি। আচ্ছা, আমরা পড়াটা শুনলে বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন, মিম নুন যাবার মান হতো, কিন্তু এখানে মিম সাকিনের পরে কি আসছে? নুন সাকিন। এই হলো নুন সাকিন, এই হলো নুন হ্যাঁ। সাকিন। আর নুন সাকিনের পরে কি আসছে দেখেন তো, বা এসেছে কি? দেখেন, দেখেন, বা এসেছে। নুন সাকিনের পরে বা এসেছে কি? জি জি। আচ্ছা, নুন সাকিনের পরে যখন বা এসেছে, তাহলে এই বাকে এই যে ছোট মিমটা আছে এই মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে কি এমন হবে? মিমের সাথে এই মিমটাকে যোগ হবে। মিম মিম জবর মাম, বা জবর বা, খজের কি বাকি, লাম জবর লা, মাম বাখিলা। মাম বাখিলা। আচ্ছা, গুণনা করবেন, মাম বাখিলা। মাম বাখিলা। আচ্ছা, তারপরে দেখেন মিম মাম বাদি, বাদি। মিম বাদি। মিম বাদি। দেখেন এখানেও মিম নুন সাকিনের পরে বা বাদি। এসেছে, দেখছেন? এই এসেছে বা। জি তো এখানে যদি নুন সাকিন জি। ধরে বা এসেছে, তো বাকে এই যে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের সঙ্গে মিলে পড়তে হবে। তাহলে কেমন হবে? মিম বা আদি, মিম বা আদি। মিম বাদি। আচ্ছা, তারপরটা কিরামান দেখেন, বারুতিন। কিরামিম বারারাতিন, কিরামিম বারারাতিন। বাতিন। বলেন কিরামিম বারারাতিন। কিরামিন বারারাতিন। দেখেন এই যে দুজাবার এসছে মিমের নিচে, এটাকে বলা হয়, কি বলা হয় এটাকে? এটা তানবিন। তানবিন। দুই জের এসছে, দুই জেরকে বলা হয় তানবিন। আচ্ছা, তানবিন। তানবিনের পরে তাহলে কি এসেছে? বা। বা। তাহলে বা আসলে কি কায়দা হবে?
ইকলাব গুন্না আর ইকফার সাথে ইকলাবের পড়তে কাজ হবে। কি হবে? গুন্না আর ইকফার সাথে গুন্না পড়তে হবে। হবে, ইকফার মতো গুন্না করে পড়তে হবে। আর এর কাজ হবে যে বাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ কিরামিম বারারাতিন, কিরামিম বারারাতিন। কিরামিম বারারাতিন। কিরামিম বারারাতিন। আচ্ছা, পড়াটা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই পড়াটার মধ্যে কোনো রকম সমস্যা নাই তো? না। আচ্ছা, পড়াটা তাহলে বুঝতে পেরেছেন তো? জি। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।